বাজারের ব্যাগটা নিয়ে যখন কর্তাবাবু বাড়িতে ঢুকলো, আমি মনের আনন্দে আমার মতো কাজ করছি। পরে যখন ব্যাগটা বেসিনে রেখে প্যাকেট থেকে মাছগুলো বার করে রেখেছে, তো আমি তো তাকিয়ে দেখি একটা মাছও কাটা নেই। কেন কি এখন তো বাজার থেকে মাছ কেটেই দেয়। বিশেষ করে আমাদের এই রানাঘাট বাজারে মাছ কাটলে মাসিরা কোনো রকম টাকা নেয় না, ওদেরকে বললেই ওরা কেটে দেয়। তো আজকে তো মাছটা কেটে আনেনি, কিন্তু মাছগুলো এত টাটকা ছিল, একদম ফ্রেশ, দেখে খুব ভালো লাগছে। তো কি আর করব, হয়তো কোনো অসুবিধার জন্যই তাড়াহুড়াতে মাছটা কাটেনি। তো ছেলেকে বললাম একটু ভিডিওটা করে দে, তো ও একটু ভিডিওটা করে দিল। তো মাছটা তো কেটে নিচ্ছি। তো ছেলে বলছে, মা পেটটা এত মোটা কেন মাছের? তো মাছের পেটের মধ্যে ডিম আছে, এই কারণে এই পাবদার পেটগুলো এত ফোলা ফোলা। আর আমি জানতামই না যে পাবদা মাছের কাঁটা হয়। তো মাছটা কাটতে গিয়ে বুঝলাম পাবদা মাছের কাঁটা থাকে। মাছ কেটে বাজার থেকে কেনা পরোটাও নিয়ে এসছে। তো মাছটা কেটে উঠে পরোটা নিয়ে বসে পড়লাম। আমি না এরকমভাবে প্লেটের মধ্যে তরকারিটা ঢেলে তবে খেতে পছন্দ করি। অনেকে আবার যেমন বাটিতে খায়, বাটিতে করে নিয়ে তবে পরোটাটা খায়, তরকারিটা বাটিতেই থাকে। কিন্তু আমি সেটা করি না, আমি সবসময় প্লেটে ঢেলে নিই। আর ছেলেকে ভুল করে একবার বলে ফেলেছিলাম যে বাবা আজকে ফ্রাইড রাইস করবো, ব্যাস, আর কোনো কথা নেই। পরে ভাবলাম যে না, ফ্রাইড রাইস করবো না, প্লেন ভাত করব। কিন্তু ও তো শুনবে না, ও তো বসে গেছে। পড়ার কথা 10 বার বললেও শুনতে পারে না। কিন্তু এরকম খাওয়ার কথা যদি বলি যে এটা রান্না করব বা ওটা রান্না করব, একটাই কথা, তুমি বলেছিলে করবে, বসে গেছে কাটতে। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যেন হাতে না লাগে, কিন্তু ওর জেদ, ও কাটবেই। তো অনেক দিন পর বাড়ি গিয়েছিলাম, এখন আর যেতে পারি না সময়ের অভাবে। তো বাড়ি গিয়ে দেখি গাছে কাঁঠাল ভরে আছে, একদম নিচ থেকে ওপর পর্যন্ত কাঁঠাল। তোমাদের তো একটা কাঁঠাল গাছ দেখালাম, এরকম ভেতরে আরও 2-3টে কাঁঠাল গাছ আছে, কিন্তু এতই জঙ্গল, সেখানে যাওয়া খুব মুশকিল ব্যাপার। আর এই জামরুল লিচু গাছেও বেশ লিচু ধরেছিল। জামরুল গাছে ছোট ছোট, কেন বৃষ্টির জল পড়লেই হঠাৎ করে জামরুলগুলো বড় হয়ে যায়, তখনও জামরুলগুলো ছোটই ছিল। আর এদিকে দেখো আম গাছে, এগুলো কিন্তু হিমসাগর আম, অনেক পুরনো হয়ে গেছে গাছটা, প্রচুর বড়, যেই কারণে না আমগুলো একটু সাইজে ছোট হয়ে গেছে, কিন্তু আমগুলো খুব টেস্টি। তা যখন ভিডিওটা করেছিলাম আমগুলো তখনও পাকেনি, কাঁচা ছিল। আর প্রত্যেক দিন বিকালে যখন আমি ছাদে যাই, এদেরকে দেখি, আমার দেখতে খুব ভালো লাগে। একদম দল ধরে এসছিল সেদিনকে, 4-5টা হনুমান একসাথে এসছিল। এ তো টুকটুক টুকটুক করে খেয়েই যাচ্ছে। আরও আছে, প্রচুর সাঙ্গপাঙ্গ নিয়ে এসছে, ওই দেখো। আর একটা আবার আস্তে আস্তে হেঁটে কি সুন্দর করে বটগাছের পাতাগুলো খাচ্ছে, কচি কচি পাতাগুলো ও এইভাবে খাবে। আর এদিকে আর একজন একেবারে আম গাছের মাথায় বসে